দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার তজুমুদ্দিন ঘাট থেকে বালু পরিবহনের ট্রলার শতাধিক যাত্রী ও মালামাল নিয়ে মনপুরার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বৃষ্টি থেকে রক্ষার জন্য ট্রলারের উপরে পলিথিন দিয়ে দেয়া হয়েছে বিশেষ ছাউনি। রোদ বৃষ্টির মধ্যেই গত ৮ মাস এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা প্রতিদিন উত্তাল মেঘনা পাড়ি দিয়ে মনপুরা দ্বীপে যাতায়াত করছেন। জেলার মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন মনপুরায় যাতায়াতের জন্য বিআইডব্লিউটিসির এসটি শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ নামে একটি সি ট্রাক বরাদ্দ আছে। এলাকাবাসী জানান ৮ মাস আগে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে সি ট্রাকটি নারায়ণগঞ্জের ডক ইয়ার্ডে পাঠায় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিসির সি ট্রাকের চালক মোহাম্মদ রাব্বি তার আত্মীয়দের সহযোগিতায় একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। সি ট্রাক না থাকার সুযোগে তারা বালু পরিবহনের ট্রলারে করে যাত্রী পারাপার করছেন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এত বড় মেঘনা নদী পার হয়ে যাচ্ছে, জানের ঝুঁকি নিয়ে প্রশাসন তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। ৮ মাস থেকে সি ট্রাক বন্ধ, যারা ব্যবসা করে এরা বন্ধ করে রাখছে। সমাধানের কোনো উদ্যোগ না নিয়ে দায়সারা কথা বলছে বিআইডব্লিউটিসি। রাব্বির যখন আমার পেয়েছিলাম আমি রাব্বিকে ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করেছি। আমার যতটুকু কর্তব্য আমি এটা করেছি। সি ট্রাকটি চলতি বছরের এপ্রিলে 2 বছরের জন্য মেসার্স ইয়ানুর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ইজারা দিয়েছে বিআইডব্লিউটিসি। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।